ভালো আছেন? আলহামদুলিল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই যখন ছেড়ে দিয়ে আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله عن سبيل الله أضل أعمالهم وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشبهم في عشرة من أهل بيته رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরূদ ইব্রাহিম পড়েন সবাই, যেটা নামাজের ভিতরে পড়ি আমরা যে আওয়াজ করে দুরূদ পড়ি এটা হচ্ছে বেদাত, এটা পড়া যাবে না। আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نے محمد کے سیتے را پیار ہوتے تو میرا پیدا ہوتے تو امت نہ ہوتے بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনার আমার মতো কিছু গুনাহগার বান্দাদেরকে একত্রিত করেছেন কোরআনের ময়দানে। আসলে আমি আসতাম না, আমার উত্তরসাক মাদ্রাসা মানে আমার মাদ্রাসায় আমার দাওয়াত আছে একটু পরে, যেখানে যাতে হবে তারপরও আসছি। আব্বু ফোন করে বলতেছি একটু আইসো, ছোট মানুষের মাহফিল, তা আসলাম। আলহামদুলিল্লাহ কালকে রাত্রে 3 জায়গায় প্রোগ্রাম করছি। আল্লাহ তাআলা আজ আমার ঘুমাই দিচ্ছে। আল্লাহ তাআলা আপনাদের এই সন্তানকে কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা
মহাগ্রন্থ কোরআন কারীম শোনার জন্য পাগল পাড়ার মতো ছুটে আসার তৌফিক এই শিশু কিশোরদের উদ্যোগে আয়োজিত আমাদের পাতাখালী মোল্লাবাড়ি আসলে ভালো একটা উদ্যোগ নিয়েছে তারা, ভবিষ্যৎ তাদের অনেক ভালো। মাশাআল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের প্রধান বক্তা আছেন যিনি শ্রদ্ধেয় পিতা মাওলানা নজরুল ইসলাম হেলালি, ইমাম ও খতিব মোল্লাবাড়ি জামে মসজিদ। বিশেষ বক্তা আমার উস্তাদুল মুকাররম, আমার পিতার উস্তাদ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব, সভাপতি ইমাম পরিষদ দক্ষিণ বিদকেশী ইউনিয়ন। বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা মিজানুর রহমান, ইমাম ও খতিব ছোট অঙ্কেহারা বাইতুল আমান জামে মসজিদ। বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত থাকবেন আমার ভাতিজা বিশেষ বক্তা হাফেজ মাওলানা আব্দুল গনি, শিক্ষক পাতাখালী সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত থাকবেন আজকে হাফেজ মাওলানা মফিদুল ইসলাম, ইমাম ও খতিব মাটিয়াবাঙ্গা কুবাদা ফরেস্ট জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে যিনি আজকে উপস্থিত থাকার কথা ছিল, হয়তো আসতে পারেন মনে হয়, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোড়ল আসের আলী, এবং সভাপতি আজকের মাহফিলের সভাপতি হচ্ছেন মাওলানা আজিজুল হক, ইমাম ও খতিব পাতাখালী বাইতুল আমান জামে মসজিদ। আর আমার বিশেষ অতিথি হিসেবে আমার প্রাণ প্রিয় ভাই মোহাম্মদ গুলাম কিবরিয়া, ইউপি সদস্য ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিদকেশী ইউনিয়ন পরিষদ। সকলে বলুন মাশাআল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, কোন মানুষের গোলামি না করে একমাত্র আল্লাহর কাছে সিজদাবদ্ধ চিত্তে সকলে বলছি আলহামদুলিল্লাহ। নবী দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির কাণ্ডের মুক্তির দিশারি, কিয়ামতের ময়দানে সুপ্রিম পাওয়ারের অধিকারী, মক্কার বাকি মদিনার ব্যতীত কোলের সাথে আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতের মধ্যে উল্লেখ করেছি যে আয়াতটি সূরা মুহাম্মাদের আমরা তথাকথিত ৬৬৬৬টি আয়াত আমি আজকে মসজিদে আলোচনা করতেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে এটা ভাইরাল করে দিয়েছি, যে তথাকথিত আমরা বলি ৬৬৬৬টি আয়াত আছে, অথচ কোরআনে কারিমের ভিতরে আমি ৬৬৬৬টি আয়াত পাই না। কোরআনে কারিমের ভিতরে ৬৬৩৬টি আয়াত আছে, ৬৬৩৬টি আয়াত আমি আজকে মসজিদে বলতেছিলাম। ৬৬৬৬টি আয়াত এটা হচ্ছে বাস্তব, ৬৬৩৬টি আয়াত এটা হচ্ছে বাস্তব। দ্বিতীয় কথা হচ্ছে কোরআন শরীফের ভিতরে ১১৪টি সূরা আছে, কয়টি সূরা বলেন? কথা বলেন না কেন? আমি এলাকার সন্তান, একটু কথা বলেন ভালো করে, কথা না বললে আমার ঘুম আসতেছে এমনিও। কোরআন শরীফের ভিতরে ১১৪টি সূরা আছে, তাই না? এর ভিতর থেকে পঠিত সূরার নম্বর হচ্ছে ৪৭ নম্বর সূরা। আলহামদুলিল্লাহ বলেন। ৪৭ নম্বর সূরার প্রথম আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরা মুহাম্মদ। এই সূরাতে আয়াত, এই সূরাতে মোট ৩৮টি আয়াত আছে। কয়টি আয়াত? কথা বলেন। এই সূরার ভিতরে রুকু সংখ্যা হচ্ছে ৮টি। কয়টি? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে আল্লাহর সঙ্গে, আল্লাযীনা কাফারু যারা আমার সঙ্গে কুফরি করছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আর আমার রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে বাধা দিয়েছে। আপনারা আরাম চেয়ারম্যান মেম্বার এলাকায় নাকি? চেয়ারম্যান মেম্বাররা কি করে? আলেম ওলামা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক না বলেন? ঠিক না বলেন? সাইদি সাহেব জেলে কেন জানেন? এটা হচ্ছে আমাদের জন্য। আমি সাইদি সাহেবের এলাকায় চাকরি করে আসছি, পিরোজপুর বোনপুর বাজার, বরস্টার বিরুদ্ধে এবার মাদ্রাসার নাম ছিল খান জাহান আলী রহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা। ওনার কবর, বাবার কবর জিয়ারত করছি, উনি যে পুকুর পাড়ে বসছেন সে পুকুরও দেখছি। বাবার নাম ছিল ইউসুফ সাইদি, ওনার বাড়ি একটা কদবেল গাছ এখনো আছে। 1996 সালে নির্বাচন করেছিল সাইদি সাহেব, পোস্টার আমি দেখেছি। সুবহানাল্লাহ। ওনার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওনার ভাই আমাকে জড়িয়ে ধরে বললো যে হুজুর আমার ভাই আজকে জেলে কেন জানেন? এটা হচ্ছে আমাদের জন্য। কারণ হচ্ছে লক্ষ কোটি প্রাণের স্পন্দন যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওনাকে মুক্তির জন্য কোন মানুষ আজ পর্যন্ত মিছিল করলো না। আরো প্রতিবাদ ডেকে রেখে আরো আমরা মিছিল করছি যে সাইদি সাহেবের ফাঁসি হোক, ঠিক না? মানে এই তথাকথিত কথার কারণে কিন্তু সাইদি সাহেব আজকে জেলে আছে।
কিছু সুন্নি মাওলানা দাবি করে, বিভিন্ন সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মাঝারি সুন্নি, এরকম আছে না? এই মাওলানারা আবার মাওলানাদের বিরুদ্ধে লেগে যায়, যার কারণে আজকে সাইদি সাহেব জেলে, আমির হামজা জেলে এবং মামুনুল হক জেলে, খালিদ শহীদুল্লাহ ইউবি তিনিও জেলে, রফিকুল ইসলাম মাদানী তিনিও জেলে। ঠিক কিনা বলেন? বন্ধুরা, জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে আমার সাথে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আমার রাস্তায় যারা জিহাদ করে, তুমি তো জীবনে জিহাদও করো না, আর যারা জিহাদ আমার রাস্তায় করে তাদেরকে তুমি বাধা দিয়েছো। আদাল্লাহ আমালাহুম, 70 বছর, 60 বছর, 100 বছর, 120 বছর যা ইবাদত বندگی যা করছি সব বরবাদ, কোনো লাভ নাই। এক প্যাকেট গোপাল দুই, আর একটা লুঙ্গি, আর একটা শাড়িতে আমরা ঠিক না বলেন? যে নির্বাচন আমাদের পরিষদে হয়েছিল, এটা কি নির্বাচন হয়েছিল না অন্য কিছু? একমাত্র আপনাদের এলাকায় আমি গর্ব করে বলতে পারি, আমি প্রত্যেকটি ঘরে ঘরে ধানের শীষের পোস্টার দিয়েছি না বলেন? দিয়েছি কিনা? ভোটের দিন আমি ভোটও দিতে যাইনি। আবার করো বন্ধুরা, আমার জন্য সমাজের ভিতরে যে সমস্ত হুজুররা হক কথা বলবে, মানুষরা হক কথা বলবে, তাদের ভাব বন্ধ হয়ে যেতে পারে, ঘর ছাড়া হতে পারে, ভিটে ছাড়া হতে পারে, পারিবারিক ভাবে নির্যাতন আসতে পারে, সামাজিক ভাবে নির্যাতন আসতে পারে, আপনার জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারেন, কিন্তু এই কোরআনের পথ থেকে এক বিন্দু কিছু হওয়া যাবে না। যতদিন পর্যন্ত হৃদয়ের স্পন্দন থাকবে, যতদিন পর্যন্ত কলিজায় প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত এই কোরআন থেকে এক বিন্দু পরিমাণ পিছু হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা, আমার জন্য আমি বলতেছিলাম, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, নাযিল করার উদ্দেশ্য কি, এই বিষয়ে আমি সামান্যতম কথা বলে আমি কথা শেষ করব। কোরআনে কারিমে কেন আল্লাহ তাআলা নাযিল করলেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই উপরেই লেখা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর আমরা যে বলি কোরআন শরীফ, এটা ভুল কথা। কোরআনে হাকিম বা কোরআনে কারিম বলতে হবে, ঠিক না? কোরআনে হাকিম বা কোরআনে কারিম বলতে হবে। এটা কোরআন শরীফ বলা মানে কোরআনের অবমাননা করা। এটা হচ্ছে এক প্রকার নাস্তিক মুরতাদ বেঈমানদের ষড়যন্ত্র, ঠিক না বলেন? কোরআনে কারিম বলবেন, না হলে কোরআনে হাকিম। এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, এই কোরআনকে যারা অবমাননা করছেন, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করছে, কোরআনের পাখিদেরকে নিয়ে জেলখানার ভিতরে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, কোরআনের কথা মানুষদেরকে বন্ধ করে দিচ্ছে, এদের বিরুদ্ধে জিহাদ করে তুলতে হবে প্রতিটি ঘরে ঘরে। আমি চাই প্রত্যেকটি এলাকায় একটা করে ইসলামী সংগঠন হোক, আর ইসলামী সংগঠনের নেতৃত্বে একজন দিলে, একজন আলেম দিলে গোটা পৃথিবীকে ইসলামকে বিজয় করতে হবে। এক ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছে এক মুসলমান। একটা মেয়ে যদি পারে, তাহলে আপনি পুরুষের সন্তানে কেন পারবেন না? আপনি অবশ্যই পুরুষের সন্তান হিসেবে, মুসলমানের রক্ত যদি আপনার শরীরে থাকে, তাহলে অবশ্যই আপনাকে গর্জে উঠতে হবে মুসলমানের মতো। গোটা বাংলাদেশে ইসলামকে কায়েম করেই থাকতে হবে। বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা কি বললেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতৃত্ব দেবে পুরুষেরা। কিন্তু উল্টে গেছে আয়াত উল্টে গেছে না? আর-নিসাউ কাওয়ামুনা আলার রিজাল, নারীরাই নেতৃত্ব দেবে আর তোমরা পুরুষেরা সব ঘরে বসে থাকবা। এটাই কি আয়াতের ব্যাখ্যা ছিল? আয়াতকে আমরা উল্টে দিয়েছি, তাই তো আয়াত উল্টেছে, ঠিক না? আয়াতের জায়গায় আয়াত আছে, আমরা উল্টে গেলে। বন্ধুরা আমার, আজকে কষ্ট করে ধ্যান লাগাইতেছি আমরা।